এর মধ্যে আটকে আছে ঘর দেখবে, এই দেখো ঘর হয়ে গেছে। রকম লাউ হয়েছে, এই লাউটা বেশি দেখতে ভালো লাগছে। ওই লাউ একটা সাদা লাউ, ছিটে লাউ একটা সাদা লাউটা, পুরো সাদা লাউটার থেকে এই ছিটে লাউটা বেশি দেখতে ভালো লাগছে আমার। চারাটা কত কষ্ট করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে দেখি ভেতরটা বাবুল পাখির বাসা কত সুন্দর দেখেছো, কি দিয়ে বানাই জানো? ঘাস দিয়ে, তো ঘাস দিয়ে খেজুর গাছের পাতা করে ঘাস বীজগুলো এইভাবে সুন্দর করে তুলে তুলে বিক্রি করলে হবে না? বিক্রি না, রুইলে হবে। একটা একটা পড়ে আছে, এই বীজগুলো আবার ভালো। হ্যালো ফ্রেন্ডস, সিটিজ ভয়েস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। একটু মাঠের দিকে এসেছি, এখন তো বর্ষার মাঝামাঝি সময় চলছে, তো মাঠটার একটু ট্যুর করাবো বলে চলে এসেছি। আর হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কি মুরগির গন্ধ ছাড়ছে, বর্ষায় ভিজে ভিজে আছে। আসবে তো, দাঁড়িয়ে বানাতে শুরু করে দিলে। হ্যাঁ, তুমি আসতে, আমি আবার একটা জিনিস দেখাবো তোমায়। কি দেখাবে? এই দেখো এখানে ওই যে পাখি, মোরগটা কত চিল্লাচ্ছে। বাবুই পাখি আমাদের নারকেল গাছে বাসা করেছে, এখানে বাসা পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে একবার। পুরো দেখো বাসাটা কেমন, আর মোরগটা সমানে চেঁচিয়ে যাচ্ছে। ধরে মারতে পারলে অত চেঁচানোর কি আছে। বাবুই পাখির বাসা, এই দেখো মা, এখানে বাবুই পাখির বাসাটা নারকেল গাছ থেকে পড়ে গেছে। বেচারারা কত কষ্ট করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে দেখি ভেতরটা বাবুল পাখির বাসা কত সুন্দর দেখেছো। কি দিয়ে বানাই জানো? ঘাস দিয়ে, তো ঘাস দিয়ে খেজুর গাছের পাতা করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে করেছে। এই নারকেল গাছের মধ্যে ভর্তি বাবুই পাখির বাসা আছে। বেচারারা কত কষ্ট করে করেছিল, ঝড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। যাও তুলে আবার নারকেল গাছে দিয়ে আসো তো, নারকেল গাছে ওঠা যায়। সেইটাই তো। তো বন্ধুরা, বাবুই পাখিটা কত কষ্ট করে বাসা করেছিল, সেই বাসা ভেঙে গেল। খুব বাজে ব্যাপার। এবার তোমাদেরকে আমি একটা সুন্দর রাস্তা দেখাবো। এই রাস্তাটা দেখো কি সুন্দর করা হয়েছে, পাটের বোঝা ওই দিক থেকে বয়ে বয়ে আনা হয়, তো কি সুন্দর ভাবে রাস্তাটা করা হয়েছে। এখন মা যাচ্ছে হেঁটে হেঁটে, আমি তোমাদেরকে ওই রাস্তাটা দিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর, ভালো ভালো ভালো, কি সুন্দর দুদিকে দেখো পাট গাছগুলো বেঁধে 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 রাস্তাটা করেছে। পাট গাছগুলো না বাঁধলে বোঝা নিয়ে যেতে পারবে না, পাটের বোঝা কাদায় তো ভর্তি। আর দু সাইডেই দেখো বেঁধে বেঁধে কি সুন্দর রাস্তাটা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে একটু রোদ বেরোলে আর রিলস বানাতে আসতে হবে, ততদিনে কাকা না পাট গাছ কেটে ফাঁকা করে দেয়। কি সুন্দর জল পড়েছে, বৃষ্টি পড়ছিল সকালবেলা। কত গাছের মধ্যে আটকে আছে ঘর দেখবে, এই দেখো ঘর হয়ে গেছে। বোনেদেরকে নিয়ে এলে ওরা তো মনে হয় আসেই নে, দেখেই নে। কি সুন্দর লাগছে বর্ষায়, পুরো প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে। একটু রোদ বেরোক দেখিনি, আলটা শুকুক, আমি এখানে রিলস বানাতে আসবো। কি সুন্দর একটা মানে নাচারাটা দেখতে হেবি সুন্দর লাগছে, তাই না মা? ওয়াও ওয়াও লাগছে। এবার এখান দিয়ে বিন্দাস কাকারা পাট বইতে বইতে নিয়ে আসছে, ওইদিকে যাদের পাট ক্ষেত আছে। এইগুলো লাস্টে বোনা হয়েছিল, তো কাকার এখনো কাটতে অনেক দেরি। দূরের দিকের মাঠে কোথায় যাচ্ছ তুমি? মাঠে মাঠ ফাঁকা দেখতে যাচ্ছি, ধান রুইছে, কেমন সব লোক ধান রুইছে দেখতে যাচ্ছি। আর কেমন কাদা হয়েছে দেখো, আলে পুরো মানে স্লিপ লাগছে। আমি তো জালটা ধরে ধরে হাঁটছি, মা প্রায় দিন আসে, মায়ের অভ্যাস আছে, আমার আসা অভ্যাস নেই। ফাঁকা দেখতে ভালো স্লিপ লাগছে, স্লিপ। আর আমাদের জমিটার অবস্থা দেখো না, পুরো মানে জলে বুড়ে গেছে। এবারে তো মায়ের সেই রকম ভাবে কোনো কাঁচা ফসল মানে সবজি চাষ হয়নি। আমি এক্ষুনি উল্টে পড়ে যাচ্ছিলাম। আসো আমাদের বীজ ক্ষেত দেখাই। ক্ষেতটা আমাদের নয়, ক্ষেতটা হচ্ছে বর্দার, মানে আমার জেঠুদের। তো এইখানে আমাদের ভৌমিক বাড়ির লোকেরা আর কি বীজ ফেলেছিল, আমাদের কাকার বাড়ির বীজ ফেলেছিল। এই দেখো আমাদের বীজ ক্ষেত, এইখান থেকে পুরো এই জমিটা দেখো বীজ ফেলা হয়েছিল। ছোট্ট ছোট্ট জায়গা জুড়ে অনেকে বীজ ফেলেছিল। ওমা আমাদের জমি থেকে হুড় করে জল নামছে জাওলা দিয়েই দেখো। হ্যাঁ, কাটানো আছে তো, জলটা বেরিয়ে আসছে। হ্যাঁ, এখান থেকে বীজ সব ভেঙে ভেঙে নিয়ে গিয়ে আমাদের গোটা মাঠের জমি রোয়া হয়ে গেছে। ওমা এখনো তো অনেক বীজ আছে, এই বীজগুলো এইভাবে সুন্দর করে তুলে তুলে বিক্রি করলে হবে না? বিক্রি না, রুইলে হবে। একটা একটা পড়ে আছে, এই বীজগুলো আবার ভালো করে সুন্দর করে তুলে তুলে বিক্রি করলে তো হবে। এই দেখো আলের এই ধারটাতে তো কত বীজ আছে,
মা তো বলছিল বিচে কুলোবে না। হ্যাঁ না, ভালোভাবেই হয়ে গেছে, কিনতে হয় না, 10 আটি বেশি হয়েছিল। উল্টে তুমি যদি একদিন একটা কিচেন লাগাও, সুন্দর করে সব তোলো, উল্টে আমরাই আবার বিক্রি করতে পারবো। বীজ এখনো গোটা জমিতে অনেক আছে, একটা মোটামুটি জমি রোয়া হয়ে যাবে। আসো এইদিকে, এই দেখো জমি সব রোয়া হয়েছে। আর এই দিকটা দেখো কাকার লাউ ক্ষেত, আমাদের বড় কাকার লাউ ক্ষেতে কি সুন্দর লাউ হয়েছে, 2 রকম কালারের লাউ হয়েছে। একটু এগিয়ে আসো মা এদিকে। এই লাউটা দেখো পুরো সাদা ধপধপে, হাত দেবো না। 2 রকম কালারের লাউ হয়েছে, একটা সাদা লাউ আর একটা একটুখানি এগিয়ে আসো। আর এই দেখো এইটা হচ্ছে সবুজ, সাদা সাদা ছিটে আছে, 2 রকম লাউ হয়েছে। এই লাউটা বেশি দেখতে ভালো লাগছে। ওই ছিটে লাউ একটা সাদা লাউ, ছিটে লাউ একটা সাদা লাউটা পুরো সাদা লাউটার থেকে এই ছিটে লাউটা বেশি দেখতে ভালো লাগছে আমার। আচ্ছা মা, এরকম 2 রকম কালারের লাউ হয়েছে কেন? একই দোকান থেকে বীজ 2 রকমই দানা ফুটেছে কাকা। 2 রকম ফুটেছে? আলাদা আলাদা দাম যায় নাকি? হ্যাঁ, কম বেশি দাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ এখন লাউ দেখে পছন্দ করে কেনে, কালার আলাদা, সেই অনুযায়ী দাম হয়। আসো বীজ ক্ষেত দেখাই তোমাদেরকে আমি। ধান ক্ষেত, ধান ক্ষেত রোয়া হয়ে গেছে তো এইটাকে বলে। এখন যেহেতু রোয়া হয়ে গেছে সেটা ধান খেতে পরিণত হয়েছে। আমি বীজটা এখানে ফেলে দিই যদি হয়ে যায়। রোয়া হয়ে গেছে, জমি পুরো রোয়া হয়ে গেছে। আর বছরে তো এই জমিটাতে ওইখান থেকে মাছ ধরছিলাম, এবারে তুলনামূলক আমাদের এখানে বৃষ্টিটা কম আছে, এই আলটা দিয়ে গিয়ে ওই দূরের মাঠে আমরা মাছ ধরছিলাম আর বছরে। তো বন্ধুরা দেখো ওই দিকটা দেখাও, কিছু পাট গাছ এখনো দেখতে পাচ্ছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছু কেটে পড়ে আছে, ওগুলো বইছে। আর এদিকে ধান ক্ষেত দেখো, এইগুলো কিছুদিনের মধ্যে রোয়া হয়েছে, সেই জন্য এখনো হয়নি, কিছু কেটে পড়ে আছে, ওগুলো বইছে। আর এদিকে ধান ক্ষেত দেখো, এইগুলো কিছুদিনের মধ্যে রোয়া হয়েছে, সেই জন্য এখনো হয়নি। আর ওই ওগুলো হালি হয়ে কুচকুচে সবুজ হয়ে গেছে, আর এইগুলো এইসবে পুঁতেছে, তো এখনো এগুলো ওই জন্য হলুদ মতো হয়ে গেছে। এগুলো ঠিকঠাক হতে এখনো 10 দিন সময় লাগবে। আর এই গাদাটা এখানে কেন জড়ো করা আছে, তিলের গাদাটা মা? এই কটা তিল আর ঝাড়তে পারেনি জেঠু। ও বাবা, এই কটা তিল ঝাড়তে পারেনি? এরকম তিলের গাদায় পোকা আছে মনে হয়, পাখিগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এই কটা তিল আর জেঠু ঝাড়তে পারেনি, আর হবে না, পচে গেছে, নষ্টই হবে। এত কষ্ট করে চাষ করলো বৃষ্টির জন্য, ওইগুলোকে আর গুছাতে পারলো না। না, তার উপরে জেঠু ঠিক টাইমে পাটাও কেটে গেল না। আবার তিল তো রোদ না হলে তিল গুছানো হয় না, তিল রোদ চাই। মানে সেইভাবে আমাদের এখানে কি বলতো, বৃষ্টি হচ্ছে না যে বন্যায় সব ভুড়িয়ে দিচ্ছে, কিন্তু রোজ একটু একটু করে বৃষ্টি হচ্ছে, রোদটা ঠিকভাবে বেরোচ্ছে না, সে কারণে গুছাতে পারলো না। তো চলো মায়ের আর আমার তাহলে মাঠে ঘোরা তো হলো, এবার বাড়ির দিকে যাই। সত্যি কথা বলতে কি, মাঠে ঘুরে জানা তো খুব ভালো লাগলো। প্যাচপ্যাচানি কাদা ঠিকই, কিন্তু ঘুরে বেশ ভালো লাগলো। হ্যাঁ, তোমাকে তো বলি বিকেলে বিকেলে একটু মাঠের ধারে যাবে, আমি তো ওই জন্য বিকেলে বেশি মাঠের দিকেই চলে আসি, রাস্তার ধারে ভালো যাই না। শীতকাল হলে ভালো লাগে দেখতে, বর্ষাকালে কাদা সবুজ ভালো লাগে, সুন্দর দেখতে ভালো লাগে। তার উপর এখন বিকাল বেলা বসে বসে চাতালটাই কাজ করি। শীতকাল হলে আসি, শীতকাল হলে আসতে ভালো লাগে, অনেক সবজি চাষ হয় না, তখন ভালো লাগে। বর্ষাকালে কাদার মধ্যে আর ভালো লাগে, তা ঘুরতে এসে ভালোই লাগলো। আর এইদিকে কাকার লাউ খেতে জল বেরোচ্ছে। আমি একটু মাঠে ঘুরি, কি যাদের একটু সুগার ফুগার থাকবে, এই কাদাতে মাটিতে ঘাসেতে ঘুরলে না ভালো, সুগার ভালো হয়। এই দিকটা দেখো, যেহেতু জমিটা উঁচু, এদিকটা মাটিটা বেরিয়ে গেছে, খালি পায়ে যত মাটিতে হাঁটাচলা করবে তত শরীরের পক্ষে ভালো। যাওয়ার সময় বাবুই পাখির বাসাটা ওপরে আমি তুলে নিয়ে যাব। তো বন্ধুরা কি বলবো, মাঠে ঘুরে বেশ ভালোই লাগলো। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। আর বছরে অনেক জাল পেতেছিলাম, মাই ধরতাম জাল পেতে, এবছর জাল পাতা হবে না, জল নেই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।